আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম কুরবানি প্রসঙ্গে। কুরবানির ৭৪ পর্বে আমরা আলোচনা করব ফাতলুল কালাইদি লিল উজহিয়াতে তথা কুরবানির গলায় মালা পরানো প্রসঙ্গে। কুরবানির গলার মালা পরানো এটি হচ্ছে একটি শরিয়তের নীতিমালা। অনেক মানুষই মনে করে যে কুরবানির গলায় মালা পরানো এটা একটা হচ্ছে কুসংস্কার, কিন্তু আসলে কুরবানির গলায় মালা পরানোটা এটা কুসংস্কার না, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিধান। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার ২ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহর নিদর্শন আদিগুলিকে হালাল মনে করিও না। ওয়ালাশ শাহরাল হারাম, হারাম মাসগুলিকে হালাল মনে করিও না। ওয়ালাল কালাইদা ওয়ালাল হাদিয়া, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুরবানির জন্তুকে চুরি করাটা, তোমরা আত্মসাৎ করাটা, লুণ্ঠন করাটা তোমরা হালাল মনে করো না। ওয়ালাল কালাইদা, এমন কুরবানির জন্তু যার গলায় মালা পরানো রয়েছে। তাহলে এ আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কুরবানির গলায় মালা পরানো থাকতো। আর কুরবানিগুলি বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাস্তায় ছিনতাই হয়ে যেত, লুণ্ঠন হয়ে যেত, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস আয়াত নাজিল করে তিনি কুরবানির জন্তুকে লুণ্ঠন করতে নিষেধ করলেন। এবং কুরবানির জন্তু কেমনভাবে চিনা যাবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিলেন, যে কুরবানির জন্তু সেগুলি যেগুলির গলায় মালা রয়েছে। তাহলে এই আয়াতের ভিত্তিতে আপনি কুরবানির গলায় মালা দিতে পারবেন, এটা কুসংস্কার না। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি অধ্যায় রচনা করছেন। সেই অধ্যায়টা হচ্ছে এরূপ যে বাবু ফাতলিল বুদনে ওয়াল বাকারে ওয়াল কাবসে, তথা কুরবানির উট, গরু এবং দুম্বা এবং অন্যান্য প্রাণীর গলাতে মালা পরিধান করানো প্রসঙ্গে। এই অধ্যায় রচনা করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস নিয়ে এসেছেন। একাধিক হাদিস তিনি নিয়ে এসেছেন, তার মধ্যে একটি হাদিস আমরা দলিল হিসাবে পেশ করতে পারি। সে হাদিস বুখারীর হাদিস নাম্বার হচ্ছে 1698 নম্বর হাদিস। এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহদি মিনাল মাদিনাতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কোন একটা বাজার থেকে কুরবানির জন্তু, কুরবানির পশু তিনি কিনে নিয়ে আসলেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ফা আফতিলু কালাইদা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কুরবানির পশুরটিকে নিজ হাতে মালা গেঁথে পরিয়ে দিলাম, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি তিনার কুরবানির পশুকে নিজ হাতে মালা গেঁথে পরিয়ে দিচ্ছেন। তাহলে আয়াতের মাধ্যমে এবং এই হাদিসের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে কুরবানির গলায় মালা পরানো এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা নীতিমালা বা সুন্নাতি একটা নীতিমালা। আপনি কুরবানির গলায় মালা পরাতে পারবেন, এতে কোনো সমস্যা নাই, এটা কোনো কুসংস্কার না। এখানে ইমামগণ যুক্তি পেশ করেছেন যে কুরবানির গলায় যদি আমরা মালা পরাই তাহলে 1 নম্বর উপকারিতা হচ্ছে যে সাধারণভাবে যারা চোর বা যারা আত্মসাৎ করে তারা সাধারণভাবে কুরবানির জন্তু সাধারণভাবে চুরি করতে চায় না। তারা এটা মনে করে যে কুরবানির জন্তুটা যদি চুরি করি তাহলে হয়তোবা তাদের ফ্যামিলির অনেক সমস্যায় কুরবানি উদযাপন করবে বা ঈদুল আজহা উদযাপন করবে। এটা একটা দিক যে সেখান থেকে লুণ্ঠন থেকে বা চুরি থেকে বাঁচতে পারে। আর একটি বিষয় হচ্ছে যে কুরবানির জন্তুকে যদি আপনি মালা পরান, সাজিয়ে যদি তাকে কুরবানি দেন, তাহলে এটা অমুসলিমরা ইসলামের প্রতি উদ্বুদ্ধ হতে পারে। কারণ আপনার সৌন্দর্যর প্রতি সে আপনার সৌন্দর্য দেখে সে এই ইসলামের প্রতি তার উদ্বুদ্ধ বেড়ে যেতে পারে, এমনকি ইসলাম গ্রহণ করতে পারে। তো সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, এটাই বলতে চাবো যে কুরবানির গলায় মালা পরানো কোনো কুসংস্কার না, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আমাদেরকে দিন পালন করার তৌফিক দান করেন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।